ছাড়ো আমায়, ছাড়ো আমায় অর্জুন। কি করে ছাড়বো? আমি তো তোমায় ধরেই নি মহারানী। ইডিয়েট। বাবা অর্জুন বসাক, এই সব কিছু তোমার জন্য হলো। তোমার জন্য মাধবী আমায় ভুল বুঝলো। সব বাবা, আমি আবার কি করলাম? যা করার তো তুমিই করলে। না, আমি কিছু করিনি, তুমিই করেছো। মাধবী আমায় ভুল বুঝলো। না না, ওর ভুল আমায় ভাঙাতেই হবে। এই মাধবী, মাধবী, মাধবী। যাই বলো আর তাই বলো, তুমি রেগে গেলে না, ভারী মিষ্টি লাগে মহারানী, ভারী মিষ্টি। আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, সবাই আমাকে মিথ্যে ভালোবাসে। আমি কারোর সাথে কথা বলবো না, একটু কথা বলবো না। তুমি কাঁদছো কেন বউ? অর্জুন আমার সাথে এটা করতে পারলো, কৃষ্ণা আমার সাথে এটা করলো, আমি ওদের দুজনের সাথে হারি করে দেব। আমাকে বকেছে? তুমি আমাকে বলতে পারো, আমি ওদেরকে খামচে দেব। কি হয়েছে? অর্জুন আমাকে এভাবে বোকা বানালো, কৃষ্ণ বোকা বানালো। কৃষ্ণা দেবী, বউ কাঁদছে কেন? আপনারা কি ওকে বকেছেন? ও কি কাঁদছে আর আমার খুব কষ্ট হচ্ছে। আপনার বউ একটা হাদারাম, সেই জন্যই ও কষ্ট পাচ্ছে, বুঝেছেন আপনি? মাধবী, এই মাধবী, আমার বউ হাদারাম না, আমার বউ খুব ভালো। মাধবী, 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 আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনবো না। আচ্ছা, আমি কি বলতে চাইছি সেটা তো একবার শুনবে। না, শুনবো না। তোমার সাথে আজকে থেকে আমি কোনো কথা বলবো না। তোমার সাথে আমার হারি হারি হারি। না মাধবী, মাধবী ওরকম বোকামি করে না। তুমি পুরো ব্যাপারটা না বুঝেই। না বুঝে মানে কি? হ্যাঁ কৃষ্ণা, না বুঝে মানেটা কি? আমি তো নিজের চোখে দেখলাম তুমি আর আমার অর্জুন। তুমি যে এতটা পচা আমি কোনোদিন না ভাবতেই পারিনি গো। আচ্ছা, এ তো মহা মুশকিল হলো। আরে বাবা, মাধবী, আমি যেটা তোমায় বলতে চাইছি, আমাকে একবার বলার সুযোগ তো দেবে। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমিও পচা, অর্জুনও পচা। তোমাদের কারোর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, কথাও বলবো না। আজকেই আমি আমার বাবার কাছে চলে যাবো। যাও, যেখানে খুশি তুমি যাও, জাহান্নামে যাও। তবে একটা কথা মাথায় রেখে দিও মাধবী, তুমি যদি আজকে আমার পুরো কথা না শুনে চলে যাও না, তাহলে ক্ষতিটা কিন্তু তোমারই হবে, আমার নয়। এই তার মানে কি? তার মানে হলো এই যে তুমি নিজের চোখে যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। ও বাবা, আমি নিজের চোখে যেটা দেখলাম সেটা ভুল দেখে ফেললাম।
কথাও তুমি বলবে না। এবার আগে আমি বলবো, তারপর তুমি বলবে। মাধবী, যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট। অর্জুন জোর করে আমাদের ঘরে ঢুকে পড়েছিল, আমাদের খাটে শুয়ে পড়েছিল। আমি ওকে ঘর থেকেই তাড়াবার ব্যবস্থা করছিলাম। ওকে আমি তুলতে যাচ্ছিলাম, কিন্তু কোনো রকম ভাবে আমার ব্যালেন্স হারিয়ে যায়, আমি স্লিপ করে ওর ওপর পড়ে যাই। আর আমি ব্যালেন্স পাচ্ছিলাম না বলে আমি উঠতে পারছিলাম না। ও বাবা, এই কৃষ্ণা, তুমি কি আমাকে বুদ্ধুরাম পেয়েছো নাকি গো? তুমি এইসব মিথ্যে গল্প না অন্য কাউকে শোনাবে। না 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 মাধবী, তুমি আসলে বুদ্ধুরাম নাও। তুমি কি বলো তো? কি? হাদারাম। এই, আমি একটুকু আদারাম না। হ্যাঁ, তুমি একটুকু হাদারাম নাও। তুমি আসলে ডাবল হাদারাম। তুমি ট্রিপল আদারাম। শাট আপ! আর একটা কথাও তুমি বলবে না। আমি যা বলছি একদম সত্যি বলছি। তোমার যদি বিশ্বাস করার হয় তুমি করো, না করার হয় করো না। আমার তাতে কিচ্ছু যায় আসে না। স্টুপিড। কৃষ্ণা, কি হয়েছে? তুমি যেটা বলছো সেটা সত্যি বলছো গো? কতবার বলবো এক কথা? আমি না একটু সত্যি সত্যি বাদারাম। আমি না এখন সবটা বুঝে গেছি। কি বুঝতে পেরেছো তুমি? অর্জুন তোমাকে একটুকু ভালোবাসে না। যাক বাবা মাধবী, তুমি আমায় বাঁচালে। তুমি যে ফাইনালি আমার কথাটা বুঝতে পেরেছো, তাতে তুমি আমাকে ধন্য করে দিলে। সিরিয়াসলি। কৃষ্ণা, অর্জুন তোমাকে ভালোবাসবে কি করে? ও তো আমাকে ভালোবাসে। আওয়াজ করছিস কেন রাত্রেবেলা চোরদা? আমি না শত্রুপক্ষ এটা করেছি। কি করছিস তুই? কি বলছিস তুই? রাম 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 রাম, কোথায় কোথায় কোথায়? এই ভূত লাথি মারে। ভূত না আমি। এই ওঠ ওঠ ওঠ। এই কি হচ্ছে? দাদা ঘুমের মধ্যে হাসছে কেন? চোর দাদার গাড়ি ভূত চেপেছে। মার খাবে কিন্তু, তুই মার খাবে। কি বলছিস এগুলো? আমি শুনেছি শোনা, ভূত পেতনি দানো এগুলো যদি গাড়ি চাপে না, তাহলে লোকে ঘুমিয়ে ঘুমিয়ে হাসে, হাঁটে, হাউ করে সব কিছু করে। খুব রাত হয়েছে, আমার খুব ঘুম পেয়েছে। একটু ঘুমোতে দে ভাই। এই রাত্রেবেলা এই বোকা বোকা কথাগুলো বলিস না। দেবে না, দেবে না, এই দুটো মিলে ঘুমোতে দেবে না। তুই ওকে ডাক, আমি দাদাকে ডাকছি। না না আমি ওকে ডাকি। আমি ওকে ডাকবো না, পাগল নাকি? তারপর ওর যা এখন অবস্থা, তারপর মাধবীলতা দেবে আমাকে যদি একেবারে জড়িয়ে চাপতে ধরে, ওই রিস্ক আমি নেবো না। তুই যা যা যা। এদিক দিয়ে ডাক। দাদা, পিন্টু, এই দাদা, পিন্টু, এই দাদা। এটা কি ছিল? কি হয়েছে তোর? হ্যাঁ, মাঝ রাত্রে এরকম করে জাগাচ্ছিলিস কেন? তাণ্ডব করছিস ঘরের বিছানার উপর উঠে? না 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 দাদা, মানে আমি দেখতে চাইছিলাম যে তোর ঘুমের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না তো, ওইটা জানতে চাইছিলাম। বোন যা, ঘুম থেকে উঠিয়ে তুমি দেখতে চাইছো আমার ঘুমের অসুবিধা হচ্ছে কিনা? শোন, ভালো ভালো বলছি, কাল সকাল হওয়া পর্যন্ত তুই কিন্তু আমার বিছানার ধারের কাছে আসবি না। এলে না তোকে এখানে পুঁতে রেখে দেবো বলে দিলাম। পিন্টু,
সিটি মারিস না তুই। এই উঠে গেলি? সিটি মেরো না, সিটি মারতে বান করলাম না, ঠিক আছে? মহারানী, তুমি রেগে গেলে না ভারী মিষ্টি লাগে। আশ্চর্য, বারবার ওই অসভ্য ছেলেটার মুখ কেন মনে পড়ছে আমার? আমার তো ঘুমই আসছে না। কৃষ্ণা, তুমি ঘুমোওনি? না। কেন? ঘুম আসছে না মাধবী। ঘুম আসছে না কেন? গরম লাগছে বোধহয়। গরম লাগছে নাকি তুমি কারোর কথা ভাবছো? মানে? মানেটা তুমি খুব ভালো করেই জানো। কি বলতে চাইছো মাধবী? তুমি অর্জুনের কথা ভাবছো, তাই না? অর্জুনের কথা আমি ভাবতে যাব কেন? যে আমার ভালোবাসে না, আমায় পছন্দ করে না, তার কথা ভাবতে আমার বয়ে গেছে। তুমি ঘুমিয়ে পড়ো মাধবী। যাক, কেউ নেই তাহলে। অর্জুন বসাক, তোমার রাস্তা পুরো ক্লিয়ার। কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি। তাহলে চলো, তোমার কাজটা তাড়াতাড়ি শুরু করে ফেলো। মহারানী, এবার আমি কি করবো বলো তো? তোমায় জ্বালাবো। এমন জ্বালান জ্বালাবো যে তুমি কল্পনাও করতে পারবে না। অবশ্য একটা সুবিধা আছে আমার, তোমার রাগি রাগি মুখটাও যে দেখতে পাবো, সেটা যে ভারী মিষ্টি। মহারানী, কি নিশ্চিন্তে ঘুমোচ্ছ তাই না? দাঁড়াও না,
তোমার এই নিশ্চিন্তের ঘুম আমি কি করে বের করে দিই দেখো। আসলে এই সকালবেলায় না তোমাকে রাগাতে না পারলে দিনটা ঠিক মতো যে স্টার্টই হতে চায় না। এই বিদঘুটে আওয়াজটা কোথা থেকে আসছে? উফ, নিশ্চয়ই ওই অসভ্য ছেলেটা আবার কিছু একটা করছে। একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বোঝো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বোঝো গৌরাঙ্গ। এটা কি হলো? কিসের ডাক জানো? কহু গৌরাঙ্গে দেখছো? তো দেখছি গরুর ডাকের মতো আওয়াজ। আমগো উপরের ঘরে গরু ঢুকলো কেমনে? আমি জানতাম এটা তোমারই কাজ। সকাল সকাল শুরু করতে ভালো লাগে অর্জুন? আমাকে তো বলতো মহারানী। ঢং করো না তো। কি করছো তুমি এটা সকাল সকাল? ব্রাশ। ও, বুঝতে পেরেছি, তুমি মনে হয় আমাদের এই ব্রাশ করার সিস্টেমটা জানো না। আসলে কি বলতো মহারানী, আমরা না নিয়ম করে রোজ সকালে ব্রাশ করি, তাতে কি না মুখ থেকে সব ময়লা বেরিয়ে যায়। তুমিও ট্রাই করতে পারো, দেখো না একদম ফ্রেশ রাখবে। শাট আপ অর্জুন, জাস্ট শাট আপ। তুমি কি চাও বলো তো? হ্যাঁ, তুমি সকাল সকাল ঝগড়া করতে চাইছো? এই মহারানী, আমি কোথায় ঝগড়া করলাম বলো তো? আরে বাবা, আমি তো নিজের মনে ব্রাশ করে যাচ্ছি, দেখো। অর্জুন, তোমাকে লাস্ট বারের মতো বলছি, এইভাবে একটা বিকট আওয়াজ করে তুমি ব্রাশ করবে না, একদম করবে না। শুনতে পাচ্ছ না? বারণ করলাম তো আওয়াজ করতে, একদম করবে না। অবশ্য আমি কাকে বলছি? তোমার থেকে এর বেশি কি এক্সপেক্ট করা যায় অর্জুন বসাক? বাঙালদের তো আসলে নেচারটাই খারাপ। তোমার প্রবলেমটা কোথায় বলো তো? আমি তো নিজের মতো ব্রাশ করছি, তোমার একটা গাছ বলছে কেন? হ্যাঁ, অর্জুন, এটাকে ব্রাশ করা বলে না। ব্রাশ যদি তোমায় করতে হয় তাহলে এমনি ব্রাশ করো, এভাবে আওয়াজ করে কেন ব্রাশ করছো? করবে না, আমি বারণ করে দিলাম। কিন্তু অসুবিধা হচ্ছে? তুই বুঝতে পার না, আমার এইরকম আওয়াজে আমার না অস্বস্তি হয়। গাড়ি কি করে জানো? হ্যাঁ, ঠিক আছে, আর বেশি করে করবো। ব্যাড ম্যানার্স। জানি তো, কিন্তু গুড ম্যানার্সটা আমি তোমার থেকে শিখতে চাই না। অর্জুন, আমি তোমায় ফাইনালি বলছি, এইভাবে তুমি আওয়াজ করবে না। কি হইল কি?
সকাল সকাল তোরে এত জগজাজাটি করুস কেন রে? দেখো না দিদিমণি, আমি তো নিজের মতো ব্রাশ করছি। আর ওদিকে মহারানী আমার এসে বলে এমন করে ডান মারবে না, অমন করে ডান মারবে না। কি মুশকিল বলো তো। সত্যই তো, মুশকিলের কথাই তো। আমি কই কি হ্যাঁ দাঁত হ্যাঁ মাস্তাছে, তা তোমার অসুবিধাটা কোথায় হইতাছে? অর্জুন, দাঁত মাজছো তাই না? তো অনেকক্ষণ ধরেই তো মাজছো, তাহলে এবার যে মুখটা ধুতে হয়, দাঁড়াও দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। ও